বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করছি। এখন প্রায় 11:30 মতন বাজে। মেয়েকে খাওয়াতে নিলাম, তো খেলো না কিছুই, ভাত খেলো না। ও ভাতটাই খায়, অন্য কিছু খায় না আর কি। কোনো রকম সেরিল্যাক নেস্টাম এগুলো কোনোদিনও খায়ও নি, আর আমি ওকে খাওয়াতেও পারিনি। খেতে চায় না যখন, তাই ওকে আমি ভাতটাই খাওয়াই। কিন্তু আজকে সকালে ভাতটাও খেলো না। এখন আমি ওকে স্নান করিয়ে দেবো। আর কিছু কাজ আছে, সেগুলো করবো। আজকে ওর জুতোগুলো সব ধুয়ে দেবো। জুতোগুলো খুব নোংরা হয়েছে, 4 জোড়া জুতা, তার মধ্যে 2 জোড়া নষ্ট, মানে নোংরা হয়ে আছে। 1 জোড়া আমার ভাগ্নি দিয়েছে ওকে, ভাগ্নির পরা জুতা আগের, তো সেই জুতোটাও খুব নোংরা হয়েছে, ওটাও আজকে ধুয়ে দেবো। এই জুতোটা, এটা ভাগ্নির জুতো, এটা আজকে আমি ধুয়ে দেবো। এটাও পরে বাড়িতে পরে এটা। আর ওর যে কিটো জুতোটা আছে, ওটাও ধুয়ে দেবো আজকে, সবসময় পরা। আর ক্রক্সটাও ধুয়ে দেবো। তো ওকে আমি বলেছি, মানে একটা হাওয়াই চপ্পল পরিয়ে দিয়েছি ওর, তো ও না হাওয়াই চপ্পল পরে হাঁটতে পারে না। আর এই দেখো হাওয়াই চপ্পল পরিয়ে দিয়েছে, দেখো খুলে ফেলেছে। দেখো, পড়ো বাবা, সুন্দর করে পড়ো। আমি পড়াই দিলাম না সুন্দর করে? বাহ, আমি সোজা করে পড়াই দিলাম আর তুই উল্টা করে দিলি। আচ্ছা দাও, আমি পড়াই দিচ্ছি। জুতোটাও খুলে ফেলেছে, আমি জুতোটা পরিয়ে দিই। তো আজকে রান্নাও হয়ে গেছে। মা আজকে কী রান্না করেছে মাকে জিজ্ঞেস করিনি, মাই তোমাদেরকে বলবে মা আজকে কী রান্না করেছে। মা আজকে কী রান্না করলা? চিংড়ি মাছের তরকারি, ডাল, বেগুন ভাজা, পেঁয়াজ কলি ভাজা আর করলা ভাজা। মার এত কিছু রান্না শেষ সকাল থেকে, মানে রান্না একদম কমপ্লিট। এখন মা খেতে বসেছে ইনসুলিন নিয়ে, যেহেতু মা ইনসুলিন নেয়, সুগার আছে, তো ইনসুলিন নিয়েই মা খেতে বসেছে এখন। আমাদেরও প্রায় সবারই খাওয়া কমপ্লিট, এখন শুধু বাবা খাবে। বাবাকে সকালবেলা 2টো রুটি করে দিয়েছিল মা, তো বাবা সেই রুটি দুটোই খেয়েছে। এই যে, তোমাকে আমার কি করতে ইচ্ছা করে বলো তো? হ্যাঁ, তোমাকে যত বলি তুমি ধুলাবালি ঘাটবা না। দেখো, জুতার ভেতরে কেউ পাথর ঢুকায় না কে রে? আর কি নোংরা হয়েছে জুতাটা। আজকে ধুয়ে দেবো তো, এই জুতাটা ওই জুতোটা সব ধুয়ে দেবো আজকে। একটু খেলতে দে। এই জন্য তো ছাড়িয়ে দিছি, যে খেলেও একটু, তারপরে স্নান করা দেবো। স্নান করা দেবো, তারপরে তো আবার সেই মাটি ঘাটবে। কালকে আমি ওকে স্নান করিয়ে দিয়ে একটু বাইরে গিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তো সেই সময়ের মধ্যে তো ও সেই কালি টালি লাগিয়ে একাকার করে দিয়েছে। তার আগে ও কী করেছে, আমি ওকে বাবা মার কাছে থুয়ে গেছি, ও সারা উঠোন জুড়ে শুধু মাটি ঘাটছে, মাটি দিয়ে সারা মাথা সারা গা একাকার করে দিয়েছে। সেগুলো সব মা পরে পরিষ্কার করে দিয়েছে ওকে, পরিষ্কার করে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে। তো ঘরে পাঠানোর পর বিছানায় কালকে ওই কাণ্ড করছে, সমস্ত পেনের কালি দিয়ে বিছানার চাদর রং লাগিয়ে দিয়েছে। এই বিছানার চাদরটা আজকে ধুয়ে দিয়েছে, কিন্তু রঙগুলো ওঠেনি। এই দেখো, বিছানার চাদরটা আজকে ধুয়ে দিয়েছে, হ্যাঁ রঙগুলো ওঠেনি। অতটা দেখা যাচ্ছে আমি জানি না তোমরা, এই যে রঙগুলো এখনও লেগে আছে বিছানার চাদরে। পেনের কালির দাগ তো সহজে উঠতে চায় না, তো অনেক ঘষলো কিন্তু তাও ওঠেনি। আমি আগে ওর জুতোগুলো ধুয়ে দিই, পরে ওকে স্নান করাবো। এই দেখো ও মাটি দিয়ে খেলছে। তা আমি যদি ওকে স্নানও করিয়ে দিই এখন, ও তাও স্নানের পরে মাটি দিয়ে খেলবে। তো স্নানের আগে কিছুক্ষণ খেলে নিক মাটি দিয়ে, তারপরে আমি ভাবছি ওকে স্নান করিয়ে দেবো। ততক্ষণে আমি ওর জুতোটা ধুয়ে দিই। যা রোদ আছে আজকে, মনে হয় তো একদিনেই শুকিয়ে যাবে এখন ধুয়ে দিলে পরে। আর কিছু জামা কাপড় ওর ধোয়া হয়ে গেছে আজকে সকাল সকাল, আর কিছু জামা কাপড় এখন বেরোবে, সেগুলো আমি স্নানের সময় ধুয়ে দেবো, আমার স্নানের সময়। তো চলো কিছুটা কাজ করে নিই আগে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখতে পাচ্ছ আমি ওকে স্নান করিয়ে দিয়েছি,
খুব ধুলাবাটি কেটেছিল, মাথায় ধুলা, গায়ে ধুলে তো আমি ওকে সাবান দিয়ে, মাথায় সাবান দিয়ে দিলাম, গায়ে হাতে সাবান দিয়ে দিলাম। এখন আমি ওকে তেল মাখিয়ে দেবো। এই রোদের মধ্যে বসিয়ে তেল মাখাচ্ছি, রোদের মধ্যে বসলে অনেক আরাম পাওয়া যায়। দেখো তেল মাখাবো, শান্তি নাই, একটুকু সুস্থি নাই। এটার মধ্যে কীভাবে রং লাগলো বাবা? এটার মধ্যে কীভাবে রং লাগলো? এটা তো ধোয়া প্যান্ট, এই ধোয়া প্যান্টের মধ্যে রং লাগলো কী করবে? না মানে একটা ধোয়া জামা ওখানে ছিল, চেয়ারের উপরেই রাখছিলাম, ওকে পরাবো দেখে স্নান করে। ওটা কি করছে, ওটা নিয়ে এসে ওর মধ্যে মাটি লাগিয়েছে, মাটি দিয়ে ঘষছিল। এখন আবার ওটা ধুয়ে দেবো। আর এই প্যান্টটা পরলাম দেখে এখন এটার মধ্যেও রং লাগা আছে, এটা পাল্টাবো না এখন আর, এটাই পরে থাক। একটু পরে তো পাল্টাতে হবে, সিঁড়ি করে দেয় যদি আবার, একটু ঠিক নেই, ও তো অনেক সময় প্যান্টে সিঁড়ি করে দেয় বেশিরভাগ সময়। আর আমার জুতাও ধোয়া হয়ে গেছে, ওর খুব নোংরা হয়েছিল জুতাগুলো, সেগুলো ধুয়ে দিয়েছি। এই 3 জোড়া জুতো এখন ধুয়ে দিলাম, এই ক্রক্সটা, ওর শুটা, আর আমার ঘরে পরার হাওয়াই চপ্পলটা, ওগুলো সব পরিষ্কার করে দিলাম। আমার জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে, আরও কিছু জামা কাপড় বের হয়েছে, এই যে এখানে আছে আরও ওখানে আছে, সেগুলো এখন ধুয়ে দেবো। তেল দে, নে 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 নে। এই মুখে দিলি, এই দেখ মুখেই দিল, এই হাতে দিতে পারলি না যেমন করে, আমি যদি দিচ্ছি হাতের মধ্যে, হাতেই দিতি, এই যেমন করে দেয়। এই দেখো শীতকাল না, এখন তেল না দিলে হাতে গায়ে হাত পাগুলো দেখতে এমনি তো খসখসা। না আর একটু দিচ্ছি, আর একটু দিচ্ছি তো, আমি দিচ্ছি তো। আপা আরাম লাগতেছে না এখন একটু? আর কিন্তু বালি ঘাটবে না শোনা, আর মার কাজ বাড়াইস না শোনা। দেখতো কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে, এখন পরিষ্কার থাকলে কত ভালো লাগে। হ্যাঁ তুমি তো বোঝো না কিছু না। ডিসেম্বর মাসের 30 তারিখ, অথচ দেখো ঠান্ডা নেই, ঠান্ডার ভাবটা কিন্তু চলে গেছে। কয়দিন একটু ঠান্ডা পড়লো, এখন আর ঠান্ডা নেই। দিনের বেলাটাই হাফ হাতা জামাটাই পরাই, আমাকে সাধারণত ফুলাতে জামা পরাই, কিন্তু আজকে সব ধোয়া, অনেক জামা কাপড় আজকে ময়লা করেছে। সুন্দর মেয়ে তো আমার, দেখি কাজও করে সুন্দর মেয়ে। ওর ক্রক্স জুতোটা মনে হয় এতক্ষণে শুকিয়ে গেছে, ওটাই এখন পরিয়ে দেবো, ওটা ছাড়া অন্যটা বাড়িতে পরতে ওর অসুবিধা হয়। এখনই স্নান করে আসলাম, দেখো চুল ভেজা, চুল দিয়ে এখনো জল পড়ছে। আমার সব কাজ এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। স্নান করতে আজকে একটু দেরি হয়ে গেল, কটা বাজে আমি এখনও দেখিনি ঘড়িতে। এখন আমি মেয়েকে খাওয়াবো, তখন তো সকালে একবার খাওয়াতে নিলাম, কিন্তু তখন তো খাইনি, এখন দেখি একটু খাই নাকি, খাওয়াতে তো হবেই। তো আমি এখন ওকে খাওয়াই। আজকে অনেক দিন পরে মাথায় শ্যাম্পু করলাম, চুলগুলো খুব খারাপও হয়ে গেছে আমার। বিয়ের আগে আমার চুল অন্যরকম ছিল, চুলের প্রচুর ছিল, বাট বেবি হওয়ার পরে চুল অনেক উঠে গেছে, একদম পাতলা হয়ে গেছে চুল। চুল আমার অনেক বড় ছিল, এই প্রায় কোমর পর্যন্ত চুল ছিল, এখন আমি চুল কেটে ফেলেছি। এত চুল উঠছিল না, মানে এত চুল উঠছে যে ভাবলাম যে চুলটা কেটেই ফেলি, বাচ্চা যখন আমার বড় হবে তখন দেখা যাবে, যদি বড় রাখি তো। তবে একবার যখন কেটে ফেলেছি আর বড় রাখবো না। কোথায় বিড়াল? কোথায় আছে? নাই তো বিড়াল, কোথাওই তো নাই। তো দেরি করে স্নান করেছিলাম, শ্যাম্পু করেছিলাম আজকে,
দেখেইছো। তো চুলে তো জল পড়ছিল, তাই একটু রোদের মধ্যে বসেছি চুলটাকে শুকানোর জন্য। তো শুকিয়ে গেছে। রোদটাও বেশ ভালো লাগছে এখন। আমি তোমাদের একটু আগেই বললাম যে ঠান্ডাটা কমে গেছে, কিন্তু এখন দেখো হাওয়া ছাড়ছে কিন্তু। তবে রোদটা কিন্তু খুব ভালো লাগছে, এই শীতের রোদের মধ্যে বসে থাকতে না খুবই ভালো লাগে। একটা বেড়াল সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, একটা নয় দুটো, তার পেছন পেছন মেয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো। কি খাবে ও? ও কি পাতা খায়? খাও 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 খাও। বিড়াল মাছ খায়, মাম মাম। বিড়াল মাম খায়। মাম? হ্যাঁ, ওইটা তো মাম না। মাম, তুমি যে ওকে দিচ্ছ ওটা তো মাম না। হ্যাঁ, তোমার থেকে বেশি বোঝে ও। ওইটা মাম না, ও জানে। ও জানে ওইটা মাম না, তোমার থেকে বেশি জানে বিড়াল। কি খাচ্ছিস? চকলেট খাচ্ছিস? ভাত খাওয়ার নাম নাই তুই চকলেট খাচ্ছিস? হ্যাঁ, ভালোই, দাদুকে পটায়ে চকলেট খাওয়া ভালোই সাথী হয়েছে তোমার। আর তোমার কি খুব ব্যথা হয়েছে নাকি? বাইরে থেকে এসে দেখি বাবার সাথে বসে চকলেট খাচ্ছে। ভাত খেলো না, চকলেট খাচ্ছে। দাদুর সাথে ভালোই সার, দাদু চকলেট খাওয়ায় যে খুব আনন্দ পায়। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি বুঝলে। এখন 3:30 বাজে, আমি ঘড়িতে দেখে নিলাম 3:30 বাজে এখন। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো, মশারি না টানালে না খুব মশা লাগে, মশার খুব উৎপাত। তো মশারি না টানালে মশা ওকে কামড়ায়, এর জন্য আমি দিনের বেলা ঘুম পাড়ালে ওকে মশারি টানিয়েই ঘুম পাড়াই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি জোরে কথা বলতে পারছি না, মেয়ে উঠে পড়বে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।